স্বপন সাহেব বলেছিলেন বাংলাদেশে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এবছর আমরা 41 লক্ষ ফ্যামিলি কার্ড ইস্যু করবো ইনশাআল্লাহ। আমাদের জহিরুদ্দিন স্বপন সাহেব ভোট চাইতে এসে বলেছিলেন বিএনপি দায়িত্ব পেলে কৃষকের জন্য কৃষি কার্ড ইস্যু করা হবে, ইনশাআল্লাহ সেটাও হবে। ইমাম মুয়াজ্জিন পুরোহিত সেবায়তদের জন্য মাসিক ভাতা কার্ড ইস্যু করা হবে, সেটাও আমরা করছি চালু। কালির দাগ মুছে ফেলার আগে এই কর্মসূচি আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম ক্যাবিনেট মিটিং এর প্রথম যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটি হলো ভোটের আগে জহিরুদ্দিন স্বপন সাহেব বক্তৃতায় বলেছিলেন দায়িত্বে গেলে বাংলাদেশের কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করব। আমাদের ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্ত ছিল 11.5 লক্ষ কৃষকের 1,500 কোটি টাকার মতো কৃষি ঋণ মৌকুব করা আমরা করেছি। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখেন, জহিরুদ্দিন স্বপনদের মতো বিদগ্ধ রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখেন, প্রজ্ঞাবান রাজনীতিদের প্রতি আস্থা রাখেন। এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ থেকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বিশ্বাস রাখি সেই পথ চলতে আমাদের ভুল হতে পারে অনেক, আমরা হয়তো অনেক পথ হারতে পারি, আমাদের সিদ্ধান্তে অনেক কিছু ভুল সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু যে মুহূর্তে বাংলাদেশের মানুষ আমাদেরকে পথ দেখিয়ে দেবে, আমাদের ভুল ধরিয়ে দেবে, আমরা সেই সঠিক পথ সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাব। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের ঘরে ঘরে কৃষকের মুখে হাসি ফুটুক, শ্রমিকের মুখে হাসি ফুটুক, আমার নারী বোনেরা, আমার মা বোনেরা নির্যাতনের বাইরে থাকুক, আমার মা বোনেরা স্বাবলম্বী হোক। এটা আমাদের স্বপ্ন, এটা তারেক রহমানের স্বপ্ন, এটা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পথ ধরে যখন আমরা হেঁটে যাচ্ছি, সেই স্বপ্নের পথে আমরা আপনাদেরকে স্বপ্নের দোসর হিসাবে চেয়েছি, আমাদের স্বপ্নের সারথি হিসেবে আপনাদেরকে চাই। আমরা আশা করি আপনারা যদি আমাদেরকে ভরসা রাখেন, আমাদের স্বপ্নের সারথি হন, আমরা আপনাদেরকে বিমুখ করব না। আমরা ঠিক বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা করণীয় আমরা সব করবো ইনশাআল্লাহ। আজকে আর বেশি কথা বলতে চাই না। বেগম খালেদা জিয়া স্বর্গবাসী, বেহেশতেবাসী। আমরা বিশ্বাস করি, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, যে মানুষকে মৃত্যুর পরে এক সমুদ্র ভালোবাসা দিয়ে মানুষ জানাজায় বিদায় দেয়, হাদিস শরীফে আছে আল্লাহ কখনো তারা সেই মানুষের সেই প্রার্থনাকে ফিরিয়ে দেন না। বেগম খালেদা জিয়ার বিদায় দিয়েছিল মানুষ এক সমুদ্র ভালোবাসা দিয়ে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা আমার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত ভালোবাসা পেয়ে কোনো মানুষ শেষ বিদায় নেয়নি। তাই আমরা বিশ্বাস রাখি